নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আমি আবারও হাজির হচ্ছি এক নতুন টেস্টি রেসিপি নিয়ে। তো আজকের টেস্টি রেসিপি হচ্ছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো ঘুগনি বানানোর জন্য অবশ্যই লাগছে মটর কড়াই, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা আলু সিদ্ধ করে কুচিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর টমেটো কুচি। আর অবশ্যই লাগছে মাটনের চর্বি, যেটা আমি 100 গ্রাম মতো নিয়েছি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এবার দেবো মাটনের চর্বিটাকে, যেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। তো এই রান্নাটা সমস্তটাই মাটনের চর্বির তেলেই হবে। কিছুটা তেল খালি আমি দেবো জাস্ট এই চর্বিটাকে গলাবার জন্যে, আর বেশি তেল আমি দেবো না। সমস্ত রান্নাটা এই চর্বির তেলেতেই হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেবো একটু অল্প সরিষার তেল। তো দেখতে পাচ্ছেন চর্বি থেকে একটা তেল বেরিয়ে গেছে। তো এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা। তো চর্বিটাকে আমি একটা সাইডে ছড়িয়ে দিয়ে সমস্ত ফোড়নগুলি চর্বিটা আমি তুলে নিই, কেননা চর্বিটা তুললে আবার চর্বি থেকে তেলটা বেরোবে না। তো ওই তেলটাতেই সমস্ত রান্নাটা হবে যেহেতু। তো আমি এক সাইড করে রেখে দিয়ে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তো এবার দেবো কাঁচা পেঁয়াজ কুচি। তো মোটামুটি আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি। তো সমস্ত পেঁয়াজগুলো চর্বির সঙ্গে মিক্স করে আমি ভালো করে ভেজে নেবো মশলাটাকে। তো যতই ভাজতে দেবো চর্বিটা গলে গিয়ে সমস্ত তেলটা বেরোতে আস্তে আস্তে আরম্ভ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে। তো এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আমি মোটামুটি 1.5 চামচা আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আদা রসুনের পেস্টটাকে ভালো করে আমি ভেজে নেবো। এবার দেবো টমেটো কুচি। দেখতে পাচ্ছেন কত তেল বেরিয়েছে, সমস্ত রান্নাটাই তেলেটাই হয়ে যাবে। আর দেখুন টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো টমেটো আদা রসুনের সমস্ত ভাজা হয়েছে। দেবো একটু লবণ। আমি ঘুগনি কড়াইটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো ওই জন্য একটু অল্প লবণ দিলাম। তারপর টেস্ট করে দেখে দেবো। তো দিলাম 2-4টে দানা চিনি জাস্ট কালারের জন্যে। এরকম পেঁয়াজ ভাজার সময় চিনি দানা দিলে কালারটা বেশ ভালো আসে। তো দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো একটু হলুদ গুঁড়ো। তো এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মটর কড়াইটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো। তো দেখতে পাচ্ছেন ঘুগনিটা কি সুন্দর কালারফুল, বেশ লাল লাল কালার হয়েছে, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছি। তো এটা বেশি ঝাল হয় না, যেহেতু কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তো আর এমনি কোনো লঙ্কা আমি ইউজ করিনি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার বেশি ঝাল হয়ও না, জাস্ট কালারের জন্য ইউজ করা। তো ঘুগনিটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তো এবার একটু অল্প জল দিয়ে দেবো। যে বাটিতে আমি ঘুগনি কটা রেখেছিলাম, তো সেই বাটিতে মোটামুটি হাফ বাটি একটু কম আমি জল দিয়েছি। তো এটাকে জাস্ট ফুটতে দেবো, মশলাটা জাস্ট মিক্স হওয়ার জন্য, কেননা যেহেতু মটর কড়াই আর আলু সমস্ত সিদ্ধ আছে, তো সিদ্ধ করার আমাদের দরকার নেই। তো জাস্ট খালি মশলাটা একটু ফুটবে, মিক্স হবে। তো সেই পর্যন্ত আমি ফুটতে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ঘুগনি কমপ্লিট। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো ঘুগনি আমরা নিরামিষ বা মাটনের কিমা টিমা দিয়ে খেয়ে থাকি, কিন্তু এইভাবে মাটনের চর্বি দিয়ে করে খাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। এক নতুন রেসিপি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।